আচ্ছা ভাই, আপনি তো ব্লগার তাই না? কেন, কোনো সন্দেহ আছে? না না, ঠিক আছে। আচ্ছা, আপনার ব্লগার হওয়ার জন্য কি কি করা লেগেছে? ব্লগ করা লেগেছে? না না, আসলে আমি জানতে চাইছি একজন ব্লগার হওয়ার জন্য আপনার কি কি করা লেগেছে। আরে ভাই কহিনু তো, ব্লগার হলে কি টিকটক করা লাগবে? ব্লগ করা লেগেছে, ব্লগই করেছি। আমি মনে হয় আপনাকে আমার প্রশ্নটা বোঝাতে পারিনি। আমার মনে হয় আমার উত্তর আপনি ঠিক মতন বুঝতে পারেননি। না না, উত্তর আমি ঠিকই বুঝেছি। তো প্রশ্ন ঠিক আছে, উত্তর ঠিক আছে, তো তাহলে একটা জিনিস দোহরা করে ঘুরেছেন কেন বলেন? ভাই, এটা একটা ইন্টারভিউ চলছে, একটু সাবধানে। কেন, আপনার ইন্টারভিউ ছাদ দুর্বল নাকি, ভেঙে পড়ে যাবে? আমাদের ছাদ ঠিক আছে, কিন্তু আপনার ছাদ আপনি নষ্ট করছেন। এটা পাবলিক ইন্টারভিউ, হাজারো দর্শক দেখছে, একটু ভাষাটা মার্জিত করেন। আর যা হোক, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? আমার কোনো ভবিষ্যৎ নেই। কেন? এ ভাই, খ্যাপা হয় মানুষ তো এত খ্যাপা হয় নাকি? আপনার রিপোর্টার কেটে করেছিল গো? কেন ভাই, কোনো খারাপ প্রশ্ন করলাম নাকি? খারাপ মানে খুবই খারাপ প্রশ্ন এটা একটা। সেটা একটা ব্লগার হয়েছি, দিনকে রাত, রাতকে দিন করে, মনে করে কষ্ট করে, এর কাছে ওর কাছে, ভাই হাঁকে একটু ফলো করো, ভাই হাঁকে একটু সাবস্ক্রাইব করো। হ্যাঁ, দেখা যাচ্ছে মানুষকে চা খাইয়া সাবস্ক্রাইব করেছি। হ্যাঁ, বাপের কাছে মার খেয়েছি, মার কাছে বারুন খেয়েছি। দেখা যাচ্ছে গার্লফ্রেন্ডের পরিবারের কাছ থেকে নানান রকম কথা শুনেছি, উল্টাপাল্টা কথা শোনাচ্ছে সব। হ্যাঁ, এত কষ্ট করে এই একটা ব্লগার হয়েছি, তো আর ভবিষ্যৎ কি লিবো, সেই বিটিত হয়ে গেছি। গুড, আপনার এই উত্তরটাই প্রথম প্রশ্নের উত্তর। এগুলো প্রথম প্রশ্নের উত্তরেই বলে দিত তো ভাই, তাহলে আর এত কথা বলা লাগতো না। কিন্তু কি আর করার, মরা বাড়িরও ব্লগ করার ব্লগার আপনি।